বাংলাদেশের একটা খাবার, ইলিশ সিদ্ধ, ইলিশ অথবা ইলিশ ভাপা বানাচ্ছি। এই যে এরকম একচেয়ে পিস নিয়ে নিতে হবে, বা এরকম পেটির পিস হলে খুব ভালো স্বাদ হয়। তার মধ্যে প্রথমে আমি একটু নুন হলুদ আগে মাখিয়ে রেখে দিয়েছি, এখন আবার একটুখানি অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে বেশি নুন হলুদ দেওয়ার দরকার হবে না, কারণ যখন মশলাটা করব মশলাটার মধ্যে তো নুন হলুদ দুটোই দেওয়া হবে, সেই জন্য এখানে একটু কম দেবে। এবার আমি এখানে 3 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত নিয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কাশ্মীরি মির্চ নিয়েছি। এইটাকে এবার মশলাটাকে বানাবো। এর মধ্যে একটুখানি অল্প একটু হলুদ দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো। এবার এই মিক্সির কন্টেনারটার মধ্যে আমি এই সর্ষে আর পোস্ত দুটোকে দিয়ে পেস্ট বানাবো। সর্ষেটা পুরো সর্ষে দিয়েও করা যায়, কিন্তু পুরো সর্ষে দিলে অনেক সময় গ্যাস হয়, সেই জন্য বা অ্যাসিডিটির টেন্ডেন্সি যাদের তাদের হবে, সেই জন্য সর্ষে আর পোস্ত দুটো মিক্স করে এটাকে পেস্ট করব। আর সর্ষে কালো সর্ষেটা নেবে না, এই সাদা সর্ষেটা নেবে। দেখো আমি এই যে 3 চামচ সর্ষেটা এখানে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই যে পোস্তটা দিয়েছি, এই পোস্তটাকে এবার এটার মধ্যে আমি দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত দিয়ে এটাকে প্রথমে আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব, ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমি জল দিই না, কারণ ব্লেন্ড করার সময় যদি জল দিই তাহলে ভালো ব্লেন্ড হয় না। জল দিয়েও করা যায়, আমি শুকনোই করি। আর করার সময় পোস্তটাকে নিলাম, নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। কাঁচা লঙ্কাটা এই কারণেই দেওয়া, কারণ কাঁচা লঙ্কাটা দিলে না অনেক সময় সর্ষে থেকে একটু তিতো ভাব হতে পারে, তা সেটা হয় না। এবার এর মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি, যাতে নুনটার পরে মিক্স করতে লাগবে না, অল্প একটু আর একটু নুন লাগবে। অল্প একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে এবার এটা আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই দেখো এইভাবে মিক্সিতে এটা ব্লেন্ড করে নিলাম। এই দেখো সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে এখান থেকে আমরা, এই দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে আমরা নিয়ে এর মধ্যে মশলাটা বানাবো। মশলাটা বানানোর জন্য এ দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার এইটার সাথে এটা আমরা এখানে একটু কাশ্মীরি মির্চ, 1 চামচ কাশ্মীরি মির্চ দিয়ে রেখেছি, কাশ্মীরি মির্চের মধ্যে এটাকে
মিলিয়ে দিলাম। খুব বেশি দেব না, বেশি হয়ে গেছে, কারণ মাছ তো 3 পিস মাছ হিসাবে মশলা বেশি হয়ে গেছে। একটু রেখে দেবো, তো লাগেই, কিছু না কিছু বানাতে তো লাগেই, তখন লেগে যাবে। মশলা এরকম বানানো থাকলে যে কোনো কিছু যখনই বানাবে প্রিপেয়ার করা থাকে, কোনো অসুবিধা হয় না। এবার এই 3টে লঙ্কাকেও নিয়ে নিলাম, নুন হলুদ তো দিয়েই দিয়েছি। এবার সর্ষের তেল ভালো করে, একটু পিওর সর্ষের তেল, ভালো কোম্পানির ভালো নেবে, তাহলে স্মেলটাও ভালো হবে আর শরীরের পক্ষেও ভালো। এবার ভালো করে এই মশলাটাকে মেলাতে হবে। মশলাটাকে মেলাবো, স্লাইড একটু জল দিয়ে দেবো, স্লাইড অল্প একটুখানি জল দিয়ে দেবো জাস্ট। দেখো মশলাটাকে এরকম মিশিয়ে, আমি মশলাটা একটু কম ইচ্ছা করেই দিয়েছি, কারণ সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে, তারপরে আবার সর্ষের ঝাঁঝে বেশি ঝাঁঝ হয়ে যায়, তাই মশলাটা আমি একটু কম দিলাম। তোমার প্রয়োজন মতো তুমি যদি মনে করো একটু বেশি মশলা দিলেও হয়, খুব ভালোই লাগে। এবার এইটা মশলাটা এই মাছের মধ্যে এরকম চামচে করে ভালো করে মাখাতে হবে, এপিট ওপিট করে মশলাটাকে মাখাতে হবে। এরকম ভাবে দেখো মশলাটাকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো, আমি চামচ দিয়ে করছি ইচ্ছা করে। দেখো এইটা হলো, এবার এই দিকটা করব। এরকম করে মশলাটা মাখিয়ে নিতে হবে। লঙ্কাগুলো এখানে এরকম করে দিয়ে দেবো, মশলাটা এরকম করে নেবে। কাশ্মীরি মির্চের মধ্যে দেখেছো, কাশ্মীরি মির্চ, এরকম করে মশলাটাকে ভালো করে মেলাতে হবে। ব্যাস মেলানো হয়ে গেল। এইবার আমি এই টিফিন বাটির মধ্যে, তুমি টিফিন বাটিতেও দিতে পারো, কড়াইতে, যার যেরকম সুবিধা। আগে এখানে একটু অয়েল ব্রাশ করে নেব, স্লাইটলি একটু সর্ষের তেল দিয়ে দেব। দেখো অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার সেটাকে এরকম করে, তাহলে নিচে লেগে যাওয়ার কোনো চান্সই থাকে না। দিয়ে এবার মাছটাকে এখানে দিয়ে দিলাম, একটা লঙ্কা উপরে দিয়ে দিলাম, তাহলে ভেপারে লঙ্কাটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। ব্যাস এখানে একটা দিলাম, আরেকটা আমি এইটাতে দেব, এখানে দেব। দিয়ে এবার এই যে মশলাটা আছে, মশলাটা ভালো করে এখানে দিয়ে দেব।
দেখো দিয়ে দিলাম। দুটো কন্টেনারে দিলে কি হয়, একটার সাথে একটা যদি লেগে যায় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখানে ভাঙার চান্স নেই, কারণ যেহেতু আমি আলাদা আলাদা করে দিয়েছি। বাকি একটুখানি মশলা যেটা বেঁচে আছে সেটা এখানে দিয়ে দেবো। আমি একটু কম মশলা ইচ্ছা করেই দিয়েছি, বেশি দিলে ওটা রিচ হয়ে যায়, বেশি ঝালঝাল হয়ে যাবে। ব্যাস, এবার ওপর থেকে এরকম সর্ষের তেল ওপর দিয়ে এরকম ছড়িয়ে দেবে। সর্ষের তেল উপর থেকে এরকম ছড়িয়ে দেবে। এখানেও সর্ষের তেল উপর থেকে এরকম ছড়িয়ে দেবে। ব্যাস, এবার আমি হাতটাকে ধুয়ে নিই। একটুখানি জল দিয়ে দেবে, জল দিলে লেগে যাওয়ার চান্সটা থাকে না। জল দিলে একটু হালকা গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে। এখানেও সেম, অল্প 1 চামচ জল, ব্যাস, আর না, এটা হালকা গ্রেভি গ্রেভি ভাব হয়ে যাবে। আমি ইচ্ছা করে কম দিয়েছি মশলাটা, কারণ আমরা বেশি মশলাটা না খাই না। মশলাটা একটু কম দিলে তোমার, যেহেতু সর্ষের তেলের একটা ঝাঁঝ আছে, এইভাবে তোমার যদি এই রকম টিফিন বাটির এই সিস্টেমটা না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো টিফিন বক্স, টিফিন ঢাকনাওয়ালা যে কোনো টিফিন বক্স, দাঁড়াও দেখাচ্ছি। এইরকম টিফিন বক্সের ভেতরেও করতে পারো। এরকম টিফিন বক্সের ভেতরে এরকম মাছ দিয়ে দেবে, মশলা দিয়ে, তেল দিয়ে ব্রাশ করে নেবে, সর্ষের তেল দিয়ে মাছ দিয়ে এরকম করে করে কড়াইয়ে জল দেবে, দিয়ে তার ভেতরে বসিয়ে দেবে, বা যে কোনো হাঁড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দেবে, তাতেও হয়ে যায়, কোনো অসুবিধা নেই। যার কাছে যেরম আছে ঘরোয়া পদ্ধতিতে সেরম করা যায়। এবার এটাকে এরকম করে দিয়ে এটাকে আমি লাগিয়ে দিলাম। ব্যাস, লাগিয়ে দিলাম। এরকম জল দিয়ে, বেশি জল না, জল ভেতরে তাহলে বয়েলিংয়ের সময় আবার ঢুকে যাবে। অল্প জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে এটাকে বসিয়ে দেবো। প্রেসার কুকারের মধ্যে এটা বসিয়ে দেবো, বসিয়ে এটা ঢাকনাটা আটকে দেবো। তাহলেই একটা সিটিতেই এটা হয়ে যাবে। গ্যাস জ্বালিয়ে এটাকে ফুল আঁচে করবে না, একটু লো ফ্লেমে, একটু লো ফ্লেমে করে দেবে, করে এটাকে করবে। একটা সিটি হলেই এটাকে বন্ধ করে দেবে, তাহলেই দেখবে হয়ে গেছে, মাছ সিদ্ধ হয়ে গেছে, বা মাছ ভাপা, ইলিশ ভাপা হয়ে গেছে। এই দেখো, প্রেসার কুকারে বসিয়েছি, লো ফ্লেমে চলছে, দেখো লো ফ্লেমে জাস্ট একটা সিটি হলো। এবার যেই একটা সিটি হয়ে গেল, আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটা স্টিমটাতেই থাকবে, স্টিমটাতে এটাকে রেখে দেবো। এখন এটা বার করব না, পুরো স্টিমটা অ্যাবজর্ব করার পরে তারপরে এটাকে খুলবো। দেখো একটা সিটি হয়ে গেছে, হওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করা আছে, এই দেখো গ্যাস বন্ধ। এবার এটার ফুল স্টিমটা ভেতরে আছে, এবার স্টিমটা শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে খুলবো, কুকারটাকে খুলবো। এবার এটাকে বার করে
দেখি কি অবস্থা, দেখি এটা বয়েল হয়েছে কিনা। এই ঢাকনা খুললাম, দাঁড়াও স্পুন দিয়ে দেখি। বাহ, দারুণ সিদ্ধ হয়েছে, কি সুন্দর নরম হয়ে গেছে। এই দেখো চামচ ঢুকে যাচ্ছে, দেখেছো? নেক্সট তলার বাটিটা দেখি। এই দেখো তলার বাটিটাতেও দেখো, দেখেছো চোর স্পুন ঢুকে যাচ্ছে। এই দেখো স্পুন পুরো ঢুকে যাচ্ছে, তার মানে খুব ভালো নরম হয়েছে। এবার এখান থেকে আমি এক পিস মাছ তুলে এখানে দিলাম, তার সাথে মশলাও দিলাম। গরম ভাতে এইভাবে ইলিশ সিদ্ধ করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, গরম ভাতে এরমভাবে ইলিশ ভাপা আর এরমভাবে খাবে, দেখবে খুব ভালো লাগবে। ব্যাস এই হলে আর কিচ্ছু চাই না। বাঙালির সব থেকে ফেভারিট মাছ আর ফেভারিট খাবার হলো ইলিশ। প্লিজ তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর কমেন্টস করো, তোমরা কমেন্টস করলে আমার আরও ভালো লাগবে, আমি জানতে পারবো তোমাদের কেমন লেগেছে, সেটা আমাকে অবশ্যই জানাবে।